আসসালামু আলাইকুম বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা কিন্তু আলোচনা করব বিশ্বের শিল্প, সাহিত্য, সংস্কৃতি এই বিষয়গুলো নিয়ে। এই বিষয়গুলো কিন্তু তোমার যে একটা আমরা লাইভ ক্লাসে তোমাদেরকে পড়িয়েছি। সো এই ক্লাসের মধ্যে আমরা তোমাদেরকে বিগত বছরের কি কি প্রশ্ন এসেছে এই টপিক থেকে, এই বিষয়গুলো কিন্তু আমরা তোমাদেরকে সুন্দরভাবে ক্লিয়ার করে দিব। তো চলো দেখি কি প্রশ্ন আসছে। দেখো, ভার্জিন অফ দ্য রক্স এটা হচ্ছে একটা শিল্পকর্ম, খুবই বিখ্যাত শিল্পকর্ম। এই শিল্পকর্মটির সোর্সটা কি, অর্থাৎ এই ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তোমার এসে থাকে। তো আমরা যদি দেখি, এটা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। উনি কিন্তু ইতালির একজন বিখ্যাত রেনেসান্স পিরিয়ডের, অর্থাৎ ইতালিতে যখন শিল্প, সাহিত্য, সংস্কৃতির এগুলোর পুনর্জন্ম হয়েছে, নতুন ভাবে জন্ম হয়েছে, তখন কিন্তু তিনি এই যে এরকম বিভিন্ন চিত্রকর্মের মাধ্যমে আমাদের যে শিল্প সাহিত্য অঙ্গনকে সমৃদ্ধ করেছেন, অর্থাৎ লিওনার্দো দা ভিঞ্চি। এটা হচ্ছে সেই চিত্রকর্ম। আমি তোমাদেরকে বলবো, যখনই কোনো চিত্রকর্মের নাম তোমরা কোনো প্রশ্নে পড়বে, তখনই তোমাদের কাজ হবে এটা হচ্ছে গুগলে সার্চ করে তোমরা কিন্তু এই চিত্রকর্মটা একটু দেখে নেওয়া, তাইলে কিন্তু তোমাদের মনে থাকবে বেশি। তারপরে দেখো, লিওনার্দো দা ভিঞ্চি মোনালিসা চিত্রকর্মটি কোন মাধ্যমে আঁকা, অর্থাৎ এটা কোন মাধ্যমে তিনি আঁকছেন। সো এটা কিন্তু উত্তরটা দেখো, এটা হচ্ছে তিনি হচ্ছে তৈল রং, অর্থাৎ তেল রং যেটা বলি আমরা, সেটা কিন্তু তেল রঙে আঁকছেন। আমরা জানি মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা ছোট গল্প ছিল তৈলচিত্রের ভূত। সো সেখানে আমরা মনে রাখতে পারি তেল রঙে তিনি এঁকেছিলেন। তারপর আমরা যদি দেখি, সর্বপ্রথম সফলভাবে এরিয়াল পরিপ্রেক্ষিতে ব্যবহার করেন কে, এটা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। তারপর হচ্ছে মোনালিসা কিসের উপর আঁকা? মোনালিসা একটা কাঠের উপর আঁকা। কিরকম কাঠ আমরা দেখি, কাঠটা হচ্ছিল এরকম 1503 থেকে 1506 খ্রিস্টাব্দের মধ্যবর্তী কোনো একটা সময় পাইন কাঠের টুকরার উপর মোনালিসার এই ছবিটি তিনি আঁকেন। কি সুন্দর! হ্যাঁ, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। অর্থাৎ এই যে এই মোনালিসা কিন্তু তিনি তার জীবনের যে একটা সুকুমার প্রবৃত্তির একটা বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, তার শৈল্পিক সত্তার একটা কিন্তু কি অসাধারণ নিদর্শন কিন্তু তিনি মোনালিসার মাধ্যমে দেখিয়েছেন পুরো বিশ্বকে। লিওনার্দো দা ভিঞ্চি কি ছিলেন? তিনি কিন্তু আমরা যদি চিত্রশিল্পী ছিলেন, সাহিত্যিক ছিলেন এবং একই সঙ্গে বিজ্ঞানীও কিন্তু ছিলেন, অর্থাৎ চিত্রশিল্পী প্লাস বিজ্ঞানী। তারপর শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি কোন দেশের লোক? তিনি ছিলেন ইতালির লোক। ইতালির, তিনি কিন্তু ইতালিতে অনেক ইতালির লোক ছিলেন। লিওনার্দো দা ভিঞ্চির আঁকা লাস্ট সাপার, লাস্ট সাপার মানে শেষ খাবার, শেষ ডিনার আর কি, চিত্রকর্মটি ইতালি কোন শহরে রক্ষিত হয়েছে? এটা রোম, ফ্লোরেন্স, ভেনিস, মিলান। আমরা যদি দেখি, এটা হচ্ছে ডি, অর্থাৎ এটা কিন্তু এই যে এই লাস্ট সাপার চিত্রটা কিন্তু মিলানে সংরক্ষিত রয়েছে, তাই না? সো মিলানে ইতালির একটা বিখ্যাত শহর। এই দেখো, ইতালির মিলানের সান্তা মারিয়াম দেলে গ্রাজের কনভেন্টের রিফেক্টরিতে অবস্থিত। এই যে দেখো লাস্ট সাপার, এটা তিনি এঁকেছিলেন। শিল্পী মকবুল ফিদা হোসেনের জন্ম কোন দেশে? আমরা জানি শিল্পী মকবুল ফিদা হোসেনের জন্ম কিন্তু বি, অর্থাৎ তিনি একজন ভারতীয় চিত্রশিল্পী। তিনি এই যে মকবুল ফিদা হোসেন, তিনি অসাধারণ চিত্রকর্ম এঁকেছেন বিভিন্ন সময়ে। কোন ব্যক্তি একাধারে কবি, স্থপতি, চিত্রকর, ভাস্কর? সেটা যদি আমরা জানি কবি এবং স্থপতি, চিত্রকর, ভাস্কর, আমরা লিওনার্দো দা ভিঞ্চি থেকে আমরা এই যে এই মাইকেল অ্যাঞ্জেলোকে বলতে পারি। লিওনার্দো দা ভিঞ্চি থেকে মাইকেল অ্যাঞ্জেলো কিন্তু তিনি কিন্তু কি করেছেন? মাইকেল অ্যাঞ্জেলো কবি, স্থপতি, চিত্রকর এবং ভাস্কর। কোন শিল্পীর নাম রোমের সিস্টিন পিকাসো চ্যাপেলের সাথে বিশেষভাবে জড়িত? মাইকেল অ্যাঞ্জেলো। মাইকেল অ্যাঞ্জেলোর নাম এই যে সিক্সটিন, এই যে এটার সাথে জড়িত, বিশেষভাবে জড়িত। মাইকেল অ্যাঞ্জেলো কোন ভাস্করের তিনি স্রষ্টা? তিনি মোজেস, অপশন এ, মোজেসের এই যে ভাস্করটা তিনি কিন্তু এঁকেছেন। সো আমরা যদি দেখি, দ্য স্ট্রিয়ারি নাইটস কোন শিল্পীর চিত্রকর্ম? এটা স্ট্রিয়ারি নাইটস হচ্ছে ভিনসেন্ট ভ্যান গগ। ভিনসেন্ট ভ্যান গগ কিন্তু দ্য স্ট্রিয়ারি নাইটস, ও খুব সুন্দর, তোমরা একটু সার্চ করে দেখবা, এটা খুবই অসাধারণ একটা চিত্রকর্ম। তারপর আমরা যদি দেখি, পটেটো ইটার্স শিল্পকর্মটি কোন শিল্পীর অমর সৃষ্টি? এটা ভিনসেন্ট ভ্যান গগ। তারপরে বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো জন্মগ্রহণ করেন যে দেশে? তিনি হচ্ছে স্পেনে জন্মগ্রহণ করেন, অপশন ডি। তিনি স্পেনের গৃহযুদ্ধের উপরে কিন্তু একটা অসাধারণ চিত্র আঁকেন, যেটার নাম হচ্ছে গুয়ের্নিকা। গুয়ের্নিকা কি? এটা একটা চিত্রকলা, এটা স্থান না, গুয়ের্নিকা। আচ্ছা, স্প্যানিশ শিল্পী পাবলো পিকাসো, এটি তার অন্যতম বিখ্যাত কাজ, যাকে অনেক শিল্পী সমালোচক এবং আমরা যদি দেখি যে সবচেয়ে শক্তিশালী চিত্র, এটা হচ্ছে অপশন বি হবে। এটা এখন ডি দেওয়া, এটা ভুল আছে, এটা বি দিব। হ্যাঁ, ঠিক আছে। পাবলো পিকাসো কোন ঘটনার পরিপ্রেক্ষিতে গুয়ের্নিকা ছবি রাখেন? স্প্যানিশ গৃহযুদ্ধ। স্পেনের গৃহযুদ্ধের পরিপ্রেক্ষিতে তিনি, তোমরা একটু সার্চ করে এই চিত্রটা দেখবা, তাহলে আশা করি এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। পাবলো পিকাসো গুয়ের্নিকা কোথায় সংরক্ষিত আছে? এটা মাদ্রিদ, অপশন সি, মাদ্রিদে সংরক্ষিত আছে। তো
সানরাইজ চিত্রটি আঁকেন কে? এটা হচ্ছে সানরাইজ, তোমরা তো অনেকেই জানো, এটা হচ্ছে কিন্তু অপশনে ক্লদ মনে, উনি কিন্তু আঁকেন। সালভাদর ডালি কোন ধারাতে শিল্পকর্ম করেছেন? তিনি হচ্ছে ইমপ্রেশনিজম, অর্থাৎ ইমপ্রেশনিজম একটা হচ্ছে চিত্রকর্ম শিল্পকলার একটা ধারা। তোমরা এটা যখন অনার্সে পড়বা বা আরো বড় হবা তখন কিন্তু আরো বুঝবা, মানে নতুন কিছু সৃষ্টি করা আর কি। কোন জন পরাবাস্তববাদী শিল্পী? এখানের মধ্যে তোমার সালভাদর ডালি, তিনি স্পেনীয় পরাবাস্তববাদী সাররিয়েলিস্টিক শিল্পী। কোন নারী শিল্পী তার নারী বিষয়ক চিত্রকর্মের জন্য বিশ্বখ্যাত, অর্থাৎ নারী বিষয়ক নবেরা আহমেদ, বাংলাদেশের গর্ব তিনি। তারপর আমরা যদি দেখি সিক্সটিন চ্যাপেল ফ্রেস কোন চিত্রের শিল্পী? এটা হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলো। সো আমরা যদি দ্য পেইন্টিং লাস্ট জাজমেন্ট ইজ বাই মাইকেল অ্যাঞ্জেলো, এটা বিখ্যাত চিত্র। সানফ্লাওয়ার কোনটা করেছেন? এটা হচ্ছে ইমপ্রেশনিজম অর্থাৎ সাররিয়েলিজম। আমরা যদি দেখি নেদারল্যান্ডের বিখ্যাত ভিনসেন্ট ভ্যান গগের চিত্রকর্ম, এটা হচ্ছে তোমার আমরা যদি জানি দ্য বি অর্থাৎ পোস্ট ইমপ্রেশনিজম। তারপর আমরা যদি দেখি ক্যাফে টেরেস এট নাইট ইজ এ ফেমাস, হচ্ছে এটা হচ্ছে ভিনসেন্ট ভ্যান গগ। সি সাররিয়েলিজমের প্রধান শিল্পী ছিলেন বি সালভাদর ডালি। তারপর রেনেসার সূত্রপাত কোথায়? এ অপশনে ইতালিতে হয়েছিল। তারপর হচ্ছে রেনেসা কথাটির আক্ষরিক অর্থ অর্থাৎ পুনর্জন্ম। সি রেনেসান্স আমরা যদি ভাঙি, রে নেইস সান্স, অনেকে বানানটাও ভুল করো, রে নেইসান্স মানে হচ্ছে জন্ম। নেইসান্স একটা ফ্রেঞ্চ শব্দ, এটার নাম হচ্ছে জন্ম, আর রে মানে পুনর্জন্ম আর কি, ঠিক আছে? সো পুনর্জন্ম, তার মানে অপশন হবে সি। কোন শতকে ইউরোপে রেনেসান্স হয়? এটা হচ্ছে চতুর্দশ পঞ্চদশ হচ্ছে 1400 সামথিং, পঞ্চদশ এই যে চতুর্দশ শতাব্দীতে ইউরোপীয় রেনেসাঁস জন্ম হয়, মানে ইউরোপীয় রেনেসাঁস 1453 সালে। অপশন এ 1453 সালে আর কি। সো এই হচ্ছে বিষয়, চতুর্দশ শতাব্দীতে শুরু হয়েছে এবং শেষ হয় সপ্তদশ শতাব্দীতে। রুপার্ট মার্ডক কে? এটা কিন্তু চলচ্চিত্র, ইনি একজন মিডিয়া মোড়ল, তার অনেকগুলো মিডিয়া তার নিজের নামে রেজিস্ট্রি ছিল আর কি, অনেকগুলো মিডিয়া আর কি। সো রুপার্ট মার্ডক। বর্তমান সবচেয়ে বেশি চলচ্চিত্র তৈরি হচ্ছে ভারতে, অপশন সি। ভারতে তোমরা জানো তামিলনাড়ু, তারপর তেলেগু, তারপর হচ্ছে কর্ণাটক, তারপর হচ্ছে অনেকগুলো আছে, যেমন হচ্ছে ফাহাদ ফাসিল খান, তোমরা যে দেখো যে কি যে বলে মারাঠা, অনেক 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 জায়গায় ধরো তোমাদের মালায়াম মুভি অনেক বিখ্যাত ইন্ডাস্ট্রি। সো সবগুলো ইন্ডাস্ট্রি কিন্তু অনেক বেশি মুভি তৈরি হচ্ছে। সো স্লামডগ মিলিয়নেয়ার চলচ্চিত্র সঙ্গীত পরিচালক আমরা জানি আর রহমান, তোমরা জানো আর খান, আমি কিন্তু আর রহমান সাহেব, তিনি কিন্তু এটা পরিচালনা করেছেন। সো বিখ্যাত একটা জিনিস। সো ব্যাটেলশিপ পমেনকিন কি? ব্যাটেলশিপ পমেনকিন হচ্ছে রুশ একটি চলচ্চিত্র, তোমরা চাইলে এটা দেখতে পারো অবশ্যই পরীক্ষার পরে। সো এই আচ্ছা, সর্বপ্রথম চলচ্চিত্র নির্মাণ করেন কে? এটা হচ্ছে লুমিয়ার ব্রাদার্স সর্বপ্রথম তারা কি করে চলচ্চিত্র নির্মাণ করে, তারা চলচ্চিত্র নির্মাণ করে, এটা মুখস্থ করে ফেলতে হবে। সো বাইসাইকেল থিফ, এটা অসাধারণ একটা চলচ্চিত্র, এটা আমি দেখছি, সো তোমরাও দেখতে পারো। এটা হচ্ছে ইতালিতে কাহিনীতে নির্মাণ করে, একটা সাইকেল চুরিকে কেন্দ্র করে। ফোর্থ স্টেট বলা হয় কে? চারটা রাষ্ট্র, তোমরা যে এটা দিয়ে বুঝতে পারতেছো, চারটা স্টেট, যে একটা হচ্ছে তোমার একটা হচ্ছে শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, আর ফোর্থ স্টেট বলা হয় দ্য প্রেস। সি, অপশন সি হচ্ছে ফোর্থ স্টেট। তাস কোন দেশের সংবাদ সংস্থা? তাস হচ্ছে TASS, তাস হচ্ছে রাশিয়ার সংবাদ সংস্থা, অপশন সি। তারপরে AFP কোন দেশের? এটা হচ্ছে ফ্রান্সের। আমরা যদি দেখি রয়টার্স কোন দেশের? এটা হচ্ছে ইউনাইটেড কিংডম, অপশন বি। এগুলো মুখস্থ করে ফেলবা। ইথারতাস কোন দেশের? ইথারতাস তো তোমরা জানোই, অপশন এ রাশিয়া। CRI কোন দেশের? এটা হচ্ছে চীন, অপশন এ। তারপর হচ্ছে ল্যারি কিং লাইভ অনুষ্ঠানটি কোন টেলিভিশন প্রচার হচ্ছে? CNN, তোমরা জানো CNN এ বর্তমানে কিন্তু বিখ্যাত একটা অনুষ্ঠান চলে, ফরিদ জাকারিয়া GPS, তাই না? সো সিএন নামে বর্তমানে বাংলাদেশেও একটা টেলিভিশন বলতে একটা অনলাইন নিউজ চালু হয়েছে, সেন্ট্রিস্ট নেশন, EST হবে, সেন্ট্রিস্ট নেশন, সিএন, সেন্ট্রিস্ট নেশনস। এটার উদ্দেশ্য বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্টকে প্রমোট করা। তোমরা এটা অবশ্যই সার্চ করে তোমরা এটা করে রাখবা, সাবস্ক্রাইব করে রাখবা, খুবই শুদ্ধ ইংরেজিতে কথা বলে বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্টকে প্রমোট করার জন্য ইংরেজিতে। তারপর হচ্ছে নিচের কোনটি সংবাদ সংস্থা নয়? এখানে দেখো AP, AFP, সিনহুয়া সবগুলোই কিন্তু বিবিসি, বিসিবি না, হচ্ছে BBC,
এটা বাদে সবকিছুই হচ্ছে সংবাদ সংস্থা। এই যে এইটা বাদে সবকিছু কিন্তু তোমার হচ্ছে সংবাদ সংস্থা, আমরা জানি আর কি, হ্যাঁ তাই না? আমরা যদি এখানে দেখি, আমরা যদি এখানে এখানে দেখি, আমরা আমরা যদি এখানে দেখি, সো এখানে অনেকগুলো বিষয় আছে। তারপর সংবাদ সংস্থা রয়টার্স এর প্রতিষ্ঠাতাকে, এটা পল জুলিয়াস রয়টার্স, এটা হচ্ছে অপশন এ, পল জুলিয়াস রয়টার্স। তারপরে আন্তারা কোন দেশে? আন্তারা হচ্ছে ইন্দোনেশিয়া সংবাদ সংস্থা, সি। তারপর আমরা যে হুইচ ওয়ান ইজ দ্য অফিসিয়াল চাইনিজ ল্যাঙ্গুয়েজ এজেন্সি, এটা হচ্ছে সিনহুয়া, অপশন সি, সিনহুয়া। সিনহুয়া এগুলো মুখস্থ করে ফেলবা। দ্য হাফিংটন পোস্ট, দ্য হাফিংটন পোস্ট হচ্ছে কোন দেশের? আমেরিকা ভিত্তিক, এটা হচ্ছে আমেরিকার। তারপর আমরা যদি দেখি দ্য রিডার্স ডাইজেস্ট ইজ এ কি, এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড ম্যাগাজিন, নিউজ পেপার না, এটা হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস ম্যাগাজিন, এটা ম্যাগাজিন। তা বিশ্ববিখ্যাত দ্য গার্ডিয়ান কোন দেশে? গার্ডিয়ান হচ্ছে ইউকে, অপশন বি, গার্ডিয়ান। আচ্ছা, আকবর কোন দেশে? নামটা শুনে মনে হইতে পারে এটা ইন্ডিয়ার, কিন্তু আসলে এটা ইন্ডিয়ান না, এটা হচ্ছে তোমার, আমরা যদি দেখি এটা মিশরের, এক্সকিউজ মি, এটা মিশরের, অপশন বি। তারপর ডেইলি মিরর কোন দেশে? এটা হচ্ছে তোমার লন্ডন থেকে প্রকাশিত হয় ডেইলি মিরর। তারপর হচ্ছে ডেইলি ডন কোন দেশের পত্রিকা? তোমরা জানো রিসেন্টলি পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক খুব ভালো চলতেছে, অপশন সি, পাকিস্তান। তারপর বিখ্যাত হেরাল্ড, হেরাল্ড ট্রিবিউন পত্রিকাটি কোন শহর থেকে প্রকাশিত? হেরাল্ড ট্রিবিউন অবশ্যই আমরা যদি দেখি এটা হচ্ছে বি, অর্থাৎ তোমরা অপশনে দেখো এটা হচ্ছে নিউ ইয়র্ক থেকে প্রতিষ্ঠিত হয়, নিউ ইয়র্ক থেকে প্রকাশিত হয় আর কি। কোন ব্যক্তি একাধারে গণিতবিদ, দার্শনিক ও সাহিত্যিক? এটা হচ্ছে রাসেল, বার্ট্রান্ড রাসেল। সো লাওজু, লাওজু হবে, লাওজু কোন দেশের ছিলেন, কি ছিলেন? একজন দার্শনিক এবং কবি ছিলেন, অপশন এ। তারপর আধুনিক দর্শনের জনককে? আধুনিক দর্শনের জনক হচ্ছে ডেকার্ট, রেনে ডেকার্ট। ওনার একটা কথা আছে, আই থিঙ্ক, আমি চিন্তা করি, therefore I am, therefore I am, I think, therefore I am, আমি চিন্তা করি তাই আমি। অর্থাৎ প্রখ্যাত দার্শনিক ইবনে খালদুন যে দেশে, এটা হচ্ছে তিউনিসিয়া। তোমরা আফ্রিকার একটা দেশের নাম জানো, তিউনিসিয়া। তিউনিসিয়াতে কিন্তু ইবনে খালদুন ইয়ে করেন, তার বিখ্যাত গ্রন্থ আল মুকাদ্দিমা, যেখানে তিনি কিভাবে রাষ্ট্র চলবে এটা নিয়ে তিনি বিস্তারিত বলেছেন, আল মুকাদ্দিমা। অনেকগুলো বিখ্যাত সমাজ বিজ্ঞানী এবং দার্শনিক। ইমানুয়েল কান্ট কোন দেশে জন্মগ্রহণ করেছেন? জার্মানি, অপশন এ, জার্মানিতে জন্মগ্রহণ করেছেন। বার্ট্রান্ড রাসেল ওয়াজ এ ব্রিটিশ, ব্রিটিশ কি? ব্রিটিশ হচ্ছে ফিলসফার, ব্রিটিশ ফিলসফার। তারপর হচ্ছে দার্শনিক হেগেল কোন দেশে ছিলেন? নিঃসন্দেহে তিনি ছিলেন জার্মানির। তারপর কোন দেশে বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা স্বীকৃতি দিয়েছে? আর সিয়েরা লিওন, তোমরা জানো সিয়েরা লিওন। গৌতম বুদ্ধের প্রাচীন ভারতীয় কোন ভাষার, পালি ভাষায় তিনি প্রবর্তন করেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালি এবং বুদ্ধ স্টাডিজ নামে একটা সাবজেক্টও আছে। সো আফ্রিকার মহাদেশে কোন বাংলা মানে কোন রাষ্ট্র? বাংলা, অবশ্যই ভি, সিয়েরা লিওন। তারপর আমরা যে আধুনিক ভাষাতত্ত্বের জনককে, এটা যদি আমরা দেখি, আধুনিক ভাষাতত্ত্বের জনক হচ্ছে ডি, নোয়াম চমস্কি। ম্যাক্সিম গোর্কি তার বিখ্যাত মহাউপন্যাস কোন ভাষায় লিখেছে? রুশ ভাষায়, নিঃসন্দেহে। বাল্মীকি কোন ভাষায় কবি? এটা হচ্ছে সংস্কৃত, অপশন ডি। তারপর বিশ্বের সবচেয়ে বেশি লোকের মাতৃভাষা হচ্ছে ম্যাঞ্জারিন, মাঞ্জারিন হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি লোকের মাতৃভাষা। ইমোজি শব্দটি জাপানি শব্দ থেকে এসেছে, অপশন সি, জাপানি শব্দ। হোমার কোন ভাষার কবি ছিলেন? হোমার ছিলেন তোমার হচ্ছে ডি, গ্রিক ভাষার কবি। এ ফেয়ারওয়েল টু আর্মস রিটেন বাই হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে, খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তোমার মালদ্বীপের প্রধান ভাষা হচ্ছে দিভি, দিভি একটা জাতির নাম, ওখান থেকে হচ্ছে মালদ্বীপের ভাষা হইলো। আকান কোন দেশের ভাষা? আকান হচ্ছে গানার ভাষা, গানা আফ্রিকার একটা দেশ, ইন্টারেস্টিং। বাংলা ভাষার অপভ্রংশ শব্দটি মূলত কিসের সঙ্গে জড়িত? ভাষা। তারপর হচ্ছে আমরা যদি দেখি, সো এই হচ্ছে বিষয়, আমরা আমরা সো এই বিষয়গুলো আমরা দেখবো। সো এই ছিল আজকের মতো এখানে। সো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্লাইডটা এখানে অ্যাড করে আমি অ্যাড করে দিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আশা করি তোমরা এটা দেখে উপকৃত হয়েছে। এইভাবে তোমরা হচ্ছে নিজেরা তোমাদের যে আমাদের প্র্যাকটিস বুকটা আছে এটা থেকে প্র্যাকটিস করে ইনশাল্লাহ পরীক্ষায় এখান থেকে হুবহু প্রশ্ন কমন পেতে পারো, যদি তোমাদের কনফিডেন্সটা ভালো থাকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সৃষ্টিকর্তার অশেষ অনেক বেশি হ্যাপি থাকো। আসসালামু আলাইকুম।